আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন মুসনাদে আহমদের 22950 নম্বর হাদিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, কুরআনওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে, ইন্নাল কুরআন ইলকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ। আমার আপনার সন্তান, যেই সন্তান আমার আপনার যেই সন্তানটা কোরআন পড়লো, যেই সন্তান হাফেজে কোরআন হলো, এই সন্তানকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে, কুরআন এসে আমার আপনার সন্তানের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। কুরআন আমার আপনার সন্তানের সাথে সাক্ষাৎ করে বলবে, হাল তারিফুনি, আমাকে চিনো, আমাকে চিনো। আমার আপনার সন্তান বলবে, কুরআনওয়ালা বলবে, মা আরিফুকা, আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আরে আমি তোমাকে চিনি না। তখন কুরআন বলবে, আল্লাহ আনা সাহিবুকাল কুরআন, আমি গোলাম তোমার দুনিয়ার সাথী কুরআন। তুমি তো দুনিয়াতে আমাকে তোমার সাথী বানাইছিলা, রাতের আধারে তুমি আমাকে পড়েছো, দিনের বেলায় তুমি আমাকে পড়েছো। কুরআন বলতে থাকবে, আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির ওয়াসআরতু লাইলাক। কুরআন তখন বলতে থাকবে কুরআনওয়ালাকে, আরে আমি তো তোমাকে দিনের বেলায় খাইতে দেই নাই, দিনের বেলায় তোমার পেটে ক্ষুধা ছিল, তারপরেও তোমার সবক শিক্ষা হয় নাই, তুমি সবক শিখতে পারো নাই, কোরআন পড়েছো পেটের ক্ষুধা নিয়ে, পেটের ক্ষুধা নিয়ে তুমি কোরআন পড়েছো, তোমার সবক শিক্ষা হয় নাই। উস্তাদের বয়ে, কোরআন সবক শিক্ষার বয়ে তুমি তিলাওয়াত করেছো পেটের ক্ষুধা নিয়ে, আমি তো তোমাকে খাইতে দেই নাই। অথবা রমজান মাসে রোজা রেখেছো, তোমাকে আমি খাইতে দেই নাই, রোজা অবস্থায় ছিল, তারপরেও কোরআন পড়েছো। আমি তো তোমার সেই কুরআন, আনা সাহিবুকাল কুরআন, তোমার দুনিয়ার সাথী কুরআন। তোমাকে আমি রাতের আধারে ঘুমাইতে দেই নাই, রাতের আধারে ঘুম থেকে জাগ্রত হয়ে আমাকে তিলাওয়াত করেছো, আমি তোমার দুনিয়ার সাথে সেই কুরআন। সুবহানাল্লাহ। কুরআনের সম্মান ইজ্জত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে মাদ্রাসাতুল হিকমা ইসলাহি মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন না, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে অনেক অনেক খুশি। কারণ এই মাহফিল কুরআনের মাহফিল, কুরআনের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, দামি এক মজলিস। প্রিয় অভিভাবক বৃন্দ, আমরা মাদ্রাসাতুল হিকমাতে আমাদের সন্তানদেরকে কেন পড়াবো? আমাদের সন্তানরা মাদ্রাসাতুল হিকমায় পড়ে কি অর্জন করবে? তারা কি শিক্ষা এখান থেকে গ্রহণ করবে? আমার সন্তানকে আমি মাদ্রাসায় কেন পড়াবো? পড়ালে আমার লাভ কি হবে? আমরা যদি কোরআন হাদিস গবেষণা করি, আমরা এর একটা উপযুক্ত ফলাফল পেয়ে যাই যে আমাদের সন্তানরা কেন মাদ্রাসায় পড়ব। এক নাম্বার লাভ হলো, আমার যেই সন্তান মাদ্রাসায় পড়বে, আমার যেই সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, এই দুনিয়ার শ্রেষ্ঠতম সন্তান হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানকে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার সন্তান, যেই সন্তান মাদ্রাসায় পড়বে, এই সন্তানকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠতম সন্তান হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোটা মানব জাতিকে জানা দেয়, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে তারা তোমরা জানো? তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষটা কে তোমরা জানো? তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা দুনিয়াতে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ হিসাবে আল্লাহর কাছে তারা পরিচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার যেই সন্তান মাদ্রাসাতুল হিকমায় পড়বে, আমার আপনার যেই সন্তান কোরআনের শিক্ষা অর্জন করবে, সেই সন্তানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে আমার আপনার সন্তান। সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়। ইসলাম শরিয়াতের স্বীকৃত আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত এক শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ। আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা কার মনোনীত শিক্ষা? আল্লাহর মনোনীত শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আর ইসলাম শরিয়াতের মনোনীত শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম শরিয়াতের প্রথম বাক্যই বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামের পড়া। প্রভুর নামের পড়া কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়? না না না, মাদ্রাসায় পড়ানো হয়। আমার আপনার সন্তান যেই দিন মাদ্রাসায় প্রথম সবক নিবে, সেই দিন থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করে আল্লাহর নামের পড়া পড়তে থাকে। সুবহানাল্লাহ। আমার আপনার সন্তানের প্রথম বাক্য যেদিন হয়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম দিয়ে আমার আপনার সন্তান পড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার মনোনীত শিক্ষা এবং ইসলাম শরিয়াতের গ্রহণযোগ্য শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আমার আপনার সন্তান যখন এই কোরআনের শিক্ষা অর্জন করবে, আমার আপনার সন্তানকে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার আপনার সন্তান, যেই সন্তান কোরআন শিক্ষা করবে, সেই সন্তান একজন সুগ্রাণযুক্ত একজন ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5443 নম্বর হাদিস, 5427 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুমিন কোরআন তিলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কামাতালিল উত্রুজ্জা, সুগ্রাণযুক্ত কমলা লেবুর মতো। যেই কমলার গ্রাণ আছে, যেই কমলার স্বাদও আছে, সেই কমলার মতো যেই মুমিন কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই মুমিনের ইমানদার কোরআন তেলাওয়াত করবে, ইমানের কারণে তার ভিতরে একটা সুগ্রাণ আছে, আর কোরআন তিলাওয়াত করার কারণে তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুগ্রাণ বাহির করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, তার সুগ্রাণ বড় চমৎকার, তার স্বাদও বড় চমৎকার। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সন্তান যখন কোরআন তিলাওয়াত করবে, আমার আপনার সন্তানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পৃথিবীতে কমলা লেবুর যেমন সুগ্রাণ আছে, স্বাদযুক্ত কমলা লেবুর মতো আমার আপনার সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার সন্তান সাধারণ কোনো মানুষ হবে না, আল্লাহর কাছে গ্রাণযুক্ত মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় অভিভাবক বৃন্দ, আমার আপনার সন্তান, যেই সন্তানকে আমি কোরআন শিক্ষা দিলাম, যেই সন্তান, সহিহ বুখারীর বর্ণনা 1343 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়বে তাদের সম্মান শুধু দুনিয়াতে নয়, পরকালেও তাদের সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে।
দুইজন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপনের কাপড় দিয়ে পেঁচাইলেন। পেঁচানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, এই দুইজনের মধ্যে কে কোরআন বেশি পড়তে পারে, কে কোরআন বেশি জানে? সাহাবায়ে ইকরাম জবাব দিলেন, ফাইদা উশিরু ইলা হাদিহিমা, ওগো আল্লাহর নবী, আপনার অমুক সাহাবী কোরআন বেশি জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রাখার সময় যে ব্যক্তি কোরআন বেশি জানে, কোরআন বেশি পারে, তাকেই প্রাধান্য দিয়ে কবরে রেখে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবী যে কোরআন পড়তে জানে তাকে কবরে রাখার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রাধান্য দিয়ে কবরে রাখলেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে, কোরআন পড়নেওয়ালাকে উপরে রেখে তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, কোরআন পড়নেওয়ালারা, কোরআন যারা পড়ে তারা, তাদের সম্মান শুধু দুনিয়ার জমিনেই নয়, পরকালেও আছে না নাই? আছে। পরকালেও তাদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। পরকালেও সম্মান দিবেন কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না, সম্মান দিবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি আমার আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেই, তাহলে আমার আপনার সন্তান আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে সাধারণ কোনো কথা নয়, আমার আপনার সন্তান আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে জানায় দেয়, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা কোরআন তিলাওয়াত করবে, কোরআন পড়বে, তারা আমি আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসাতুল হিকমা আমার আপনার সন্তানকে যদি কোরআন আপনি শিক্ষা দেয়, আমার আপনার সন্তান যদি মাদ্রাসাতুল হিকমাতে কোরআন শিক্ষা গ্রহণ করে, তাহলে আমার আপনার সন্তান আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে কিনা? আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে বলেছেন কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোটা মানব জাতিকে জানায় দিলেন, কে পৃথিবীর মানুষ, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আরে আমি আপনি আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আওয়াজ করে বলেন না, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনওয়ালারা হলো আল্লাহর বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। তারা আল্লাহর বিশেষ বান্দা, এমনকি তারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার পরিবারের, আল্লাহর পরিবারের সদস্য কারা? আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ আস্থাভাজন বান্দা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, হুম আহলুল কুরআন, আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, যারা কোরআন পড়ে, কোরআন পড়নেওয়ালারা হলো আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। যারা কোরআন ধারণ করে, কোরআন বহন করে, তারাই হলো আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ আস্থাভাজন। সুবহানাল্লাহ। আরে দুনিয়াতে সাধারণত আমরা বলি না যে অমুকে প্রধানমন্ত্রীর আস্থাভাজন, এই কথা বলি না আমরা, অমুকে রাষ্ট্রপতির আস্থাভাজন। আরে আপনার আমার সন্তান যখন মাদ্রাসাতুল হিকমায় পড়ে কোরআনের হাফেজ হবে, কোরআন তিলাওয়াত শিক্ষা করবে, আমার আপনার সন্তান আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার সন্তান যদি আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়, তাহলে আমার আপনার কোনো টেনশন আছে?
আমার আপনার কোনো পেরেশানি আছে? না না না, আমার আপনার কোনো পেরেশানি নাই, কারণ আমার সন্তান আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবারের সদস্য যদি আমার সন্তান হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমার সন্তান আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার আপনার সন্তান, যেই সন্তানটা মাদ্রাসাতুল হিকমায় পড়বে, ওই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান আর মর্যাদা দিয়েছেন শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 5843 নম্বর হাদিস, 4843 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আজকে আমি আপনি আমরা আমাদের সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআন তেলাওয়াতকারী সন্তানকে যদি কেউ সম্মান করে, ইজ্জত করে, সে যেন আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়। আমার আপনার সন্তানকে যদি আমরা সম্মান করি, যেই সন্তানটা কোরআন তিলাওয়াত করবে, যেই সন্তানটা কোরআন শিক্ষা করে, ওই সন্তানটাকে আমি আপনি আমরা যদি সম্মান করি, সম্মান করলাম কাকে? আল্লাহকে। আল্লাহকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। বলেছেন কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোটা মানব জাতিকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিশাইবাতিল মুসলিম। তিন ব্যক্তিকে সম্মান করলো, যে ব্যক্তি তিন ব্যক্তিকে সম্মান করলো, সেজন্য আমি আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। তিন ব্যক্তিকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিশাইবাতিল মুসলিম। সাদা দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে যদি কেউ সম্মান করে, সে যেন আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। 2 নাম্বার, হামিলুল কুরআন। যে ব্যক্তি কোরআন হাফেজকে সম্মান করে, কোরআনওয়ালাকে সম্মান করলো, সে যেন আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। কোরআনে হাফেজকে, কোরআনওয়ালাকে সম্মান করলো মানে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইকরামা যিশাইবাতিল মুকসিত। 3 নাম্বার হলো একজন ন্যায়পরায়ণ শাসককে যদি কেউ সম্মান করে, সে যেন আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সন্তান হাফেজে কোরআনের সন্তানদেরকে, হাফেজে কোরআনদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ আমার আপনার সন্তানকে, হাফেজে কোরআনকে সম্মান দিয়েছেন, তাহলে আমরা সম্মান দিতে দ্বিধাবোধ করি, কারণটা কি? হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলি, আমার আপনার সন্তান, আজকে যেই সন্তানটা আপনারও সন্তানটা মাদ্রাসাতুল হিকমায় পড়াচ্ছেন, সেই সন্তানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সন্তানকে, কাল কিয়ামতের ময়দানে বলা হবে, আমার আপনার সন্তানকে কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো আর উপরে উঠো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো, পড়ো আর উপরে উঠো। কোরআন পড়তে থাকো, উপরে উঠতে থাকো, কোরআন পড়তে থাকো, উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। আমার আপনার সন্তান সূরা ফাতিহা শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতলা উপরে উঠবে আর রহমানির রহিম, আরেকতলা উপরে উঠবে মালিক ইয়াউমিদ্দিন, আরেকতলা উপরে উঠবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার আপনার সন্তান যেই
তেলাওয়াত করবে, এক আয়াত তেলাওয়াত করবে আর এক তলা উপরে উঠবে। এইভাবে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করবে। কুরআনুল কারীমের ৬২৩৬টি আয়াত তিলাওয়াত করবে। আর আমার আপনার সন্তানের মর্যাদা, আমার আপনার সন্তানের বাসস্থান হবে জান্নাতে ৬২৩৬ তলা উপরে। সুবহানাল্লাহ। আমার আপনার সন্তান কোরআন তিলাওয়াত করবে। প্রিয় অভিভাবক বৃন্দ, আমি আপনি আমরা যারা ২টা-৩টা সূরা তিলাওয়াত করি, ২টা-৩টা সূরা মুখস্থ পারি, 3টা সূরা 1 পারা 2 পারা মুখস্থ করেছি, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকেও বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করার উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তোমার কোরআন দুনিয়াতে যেভাবে তুমি তারতিলের সাথে ধীরস্থিরতার সাথে পড়তা, সেইভাবে পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। এইভাবে পড়তে থাকবে আর উপরে উঠতে থাকবে। আমার আপনার সন্তান যখন ৬২৩৬টি আয়াত তিলাওয়াত করবে, আমার আপনার সন্তানের সম্মান হবে ৬২৩৬ তলা উপরে। সুবহানাল্লাহ। আরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার আপনার সন্তান মাদ্রাসাতুল হিকমায় যদি পড়ে, আমার আপনার সন্তানের শুধু সম্মান আল্লাহ দিছেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি সম্মান দিবেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করে সে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, আমার আপনার সন্তান শুধু সন্তান, যে সন্তানকে আমি হাফেজ বানাইলাম, যে সন্তানকে আমি আলেম বানাইলাম, সেই সন্তানকে সম্মান আর মর্যাদা আল্লাহ দিবেন। শুধু তাই নয়, সন্তানের পিতা মাতাকেও সম্মান করবেন। সুবহানাল্লাহ। আরে আমার আপনার সন্তান, যেই সন্তানকে আজকে মাদ্রাসাতুল হিকমাতে দিলাম, এই সন্তানের কারণে আমিও আপনিও কাল কিয়ামতের ময়দানে সম্মানিত হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, মুসনাদে আহমদের ২২,৯৫০ নম্বর হাদিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, কুরআনওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে, ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ। আমার আপনার সন্তান, যেই সন্তান, আমার আপনার যেই সন্তানটা কোরআন পড়লো, যেই সন্তান হাফেজে কোরআন হলো, এই সন্তানকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে, কুরআন এসে আমার আপনার সন্তানের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। কুরআন আমার আপনার সন্তানের সাথে সাক্ষাৎ করে বলবে, হাল তারিফুনি, আমাকে চিনো, আমাকে চিনো। আমার আপনার সন্তান বলবে, কুরআনওয়ালা বলবে, মা আরিফুকা, আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। আরে আমি তোমাকে চিনি না। তখন কুরআন বলবে, আনা সাহিবুকাল কুরআন, আমি গোলাম তোমার দুনিয়ার সাথী কুরআন। তুমি তো দুনিয়াতে আমাকে তোমার সাথী বানাইছিলা, রাতের আধারে তুমি আমাকে পড়েছো, দিনের বেলায় তুমি আমাকে পড়েছো। কুরআন বলতে থাকবে, আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির ওয়াসআরতু লাইলাক। কুরআন তখন বলতে থাকবে কুরআনওয়ালাকে, আরে আমি তো তোমাকে দিনের বেলায় খাইতে দেই নাই, দিনের বেলায় তোমার পেটে ক্ষুধা ছিল, তারপরেও তোমার সবক শিক্ষা হয় নাই, তুমি সবক শিখতে পারো নাই, কোরআন পড়েছো পেটের ক্ষুধা নিয়ে, পেটের ক্ষুধা নিয়ে তুমি কোরআন পড়েছো, তোমার সবক শিক্ষা হয় নাই। উস্তাদের বয়ে, কোরআন সবক শিক্ষার বয়ে তুমি তিলাওয়াত করেছো পেটের ক্ষুধা নিয়ে, আমি তো তোমাকে খাইতে দেই নাই। অথবা রমজান মাসে রোজা রেখেছো, তোমাকে আমি খাইতে দেই নাই, রোজা অবস্থায় ছিল, তারপরেও কোরআন পড়েছো। আমি তো তোমার সেই কুরআন, আনা সাহিবুকাল কুরআন, তোমার দুনিয়ার সাথী কুরআন। তোমাকে আমি রাতের আধারে ঘুমাইতে দেই নাই, রাতের আধারে ঘুম থেকে জাগ্রত হয়ে আমাকে তিলাওয়াত করেছো, আমি তোমার দুনিয়ার সাথে সেই কুরআন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই মুসলমান ভাইরা আমার, প্রিয় অভিভাবক বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, আমার আপনার সন্তানকে শুধু এই কথা বলা হবে তাই না, এবার সন্তানকে বলা হবে,
হে কোরআনে হাফেজ, কোরআনওয়ালা শোনো, দুনিয়াতে সাধারণ মানুষে ব্যবসা করে, ব্যবসা করতে করতে সে লভ্যাংশ অর্জন করতে চায়, সে লাভবান হতে চায়। ব্যবসা করার পরে, সারাদিন ব্যবসা করার পরে সে সন্ধ্যাবেলায় কি পরিমাণ ব্যবসা করেছে সে গণনা করে, তার লভ্যাংশ সে গ্রহণ করে এবং সে লাভ নেই, কি পরিমাণ সে লভ্যাংশ অর্জন করেছে, লাভবান হয়েছে, সে লাভ নিতে চায়। আজকে দুনিয়ার জমিনে কোরআনের সাথে ব্যবসা করেছিলা, কোরআনের সাথে ব্যবসা করার কারণে আজকে তোমাকে কোরআনের ব্যবসার বিনিময় তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেমন বিনিময় দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের বাদশাহী দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি দেওয়া হবে? কি দেওয়া হবে? হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের বাদশাহী আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল খুলদা বিশিমালিহি, শুধু তাই নয়, হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের বাদশাহী দিবেন আল্লাহ তাআলা। শুধু তাই নয়, হাফেজে কোরআনের বাম হাতে জান্নাতে চিরস্থায়ী থাকার জন্য সার্টিফিকেট, দলিল পত্র আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার সন্তান জান্নাতের বাদশাহী পাবে, আমার আপনার সন্তান জান্নাতে চিরস্থায়ী থাকার জন্য দলিল পত্রও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সন্তানকে সেদিন যেই সম্মান দিবেন, ওয়ায়ুযউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সন্তানকে সেই দিন জান্নাতের মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরে হাফেজে কোরআনকে জান্নাতের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। সম্মানের মুকুট পরানো হবে। ওয়ায়ুযউ আলা রাসিহি তাজুল ওয়াকার। আরে হাফেজে কোরআনের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দিবেন কে? আল্লাহ। আমার আপনার যেই সন্তান হাফেজ হবে, আমার আপনার যেই সন্তান কোরআন পড়বে, সেই সন্তানের মাথায় সম্মানের মুকুট শুধুমাত্র আল্লাহ তাআলা পরিয়ে দিবেন। এখানেই শেষ নয়, আমি আপনি যে কষ্ট করে সারাদিন কাজ করে, কষ্ট করে, কষ্টে উপার্জিত সম্পদ দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলাম, হাফেজে কোরআন বানাইলাম, তাহলে আমাদেরকে কি সম্মান করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, হাফেজে কোরআনের মা বাবাকে এমন 2 জোড়া পোশাক পরিধান করানো হবে, লা ইউকাউবিমু লাহুমা আহলুদ দুনিয়া, সারা দুনিয়া বিক্রি করেও এই 2 জোড়া পোশাকের মূল্য পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরে কেমন সম্মান, কেমন সম্মান! আমার আপনার সন্তান মাদ্রাসাতুল হিকমায় পড়ে হাফেজে কোরআন হলো, আমরা কষ্ট করে, সারাদিন কষ্ট করে উপার্জিত সম্পদ দিয়ে আমার আপনার সন্তানকে হাফেজ বানাইলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরে সাধারণ পোশাক নয়, সাধারণ কোন পোশাক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকাউবিমু লাহুমা আহলুদ দুনিয়া, সারা দুনিয়া বিক্রি করে, সারা দুনিয়া একত্রিত করেও এই জান্নাতের 2 জোড়া পোশাকের মূল্য কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। আরে সারা দুনিয়া একত্রিত করেও এই 2 জোড়া পোশাকের মূল্য হবে না। সুবহানাল্লাহ। কেমন পোশাক পরিধান করানো হবে? বড় আফসোস করে আমি আপনি বলবো, বিমা কুসিনা হাদা, আরে আমাদেরকে আজকে এই পোশাক পরিধান, কেন আজকে জান্নাতের পোশাক পরিধান করানো হলো? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার সন্তান কোরআন ধারণ করার কারণে, কোরআন পড়ার কারণে, তোমার সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে এই মর্যাদা, এত সম্মানের আসন দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সন্তান যদি কোরআন পড়ে, আমার আপনার সন্তান যদি হাফেজ হয়,
তাহলে সম্মান দিবেন কে? আল্লাহ। কেমন সম্মান? শুধু সন্তানকে দিবেন না, আমাদেরকেও দিবেন, আমাদেরকেও সেই সম্মান দিবেন, আমাদেরকেও জান্নাতের পোশাক পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি লাভবান না? আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসাতুল হিকমায় দিলাম, আমরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত হয়েছি? লাভবান হয়েছি, নিঃসন্দেহে লাভবান, নিঃসন্দেহে লাভবান। আমার আপনার সন্তান একটা হরফ তিলাওয়াত করবে, একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সন্তানের আমলনামায়, আমার আপনার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। মুসলমান ভাইরা আমার, প্রিয় অভিভাবক বৃন্দ, সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বয়ান করেছেন, সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার আপনার সন্তান যে কুরআন পড়বে, এই কুরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করলে এই কুরআনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফা। কুরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বলেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার জীবন পরিচালনা করবে, অর্থাৎ কোরআন অনুযায়ী যার জীবন পরিচালনা করবে, ওই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান জাআলা খালফা যহরিহি কাদাহু ইলান নার। আর যে ব্যক্তি কোরআনকে মাইনাস করে, কোরআনকে পিছনে রেখে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, আল্লাহর কোরআন ওই ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। তাহলে কোরআন সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে, আবার এই কোরআন আল্লাহর কাছে অভিযোগ করে আমাকে আপনাকে জাহান্নামে পাঠাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই রাজি? ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনকে কোরআন অনুযায়ী সাজাইবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় অভিভাবকবৃন্দ, আমি আপনাদের কাছে সর্বশেষ আবেদন হলো, আপনাদের কাছে সর্বশেষ আবেদন, আপনারা এই মাদ্রাসাতুল হিকমাতে আপনাদের সন্তানকে দিবেন। আপনার সন্তান মাদ্রাসাতুল হিকমায় পড়ে, আপনার সন্তান হাফেজ হবে, আপনার সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সম্মানিত হবে, আপনারাও সম্মানিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, মাদ্রাসাতুল হিকমাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন এবং এই মাদ্রাসাতুল হিকমার পরিচিতি আল্লাহ তাআলা সারা বাংলাদেশ ব্যাপী পরিচালিত করে দেন এবং আল্লাহ তাআলা যেন সারা বাংলাদেশ ব্যাপী মাদ্রাসাতুল হিকমার এই পরিচিতি দান করেন এবং মাদ্রাসাতুল হিকমা যেন একটা দাওরা হাদিস পর্যন্ত বড় একটা মাদ্রাসা আল্লাহ তাআলা এই বড় একটা মাদ্রাসা হতে পারে, আল্লাহ যেন বড় একটা মাদ্রাসা হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। সম্মানিত অভিভাবকবৃন্দ, যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন, আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।